সাম্প্রতিক সময়ে আপনারা যারা দেখছেন, আবুল সরকার নামক এক বাউল কুলাঙ্গার, এই ব্যক্তি আল্লাহ সম্পর্কে মন্তব্য করেছে যে এক আল্লাহ এক মুখে কয় কথা বলে, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর অস্তিত্ব নিয়ে অস্বীকার করেছে। আচ্ছা, একজন ধর্মপ্রাণ মুসলমান হয়ে আল্লাহকে যদি কেউ গালি দেয়, হোক সে নামাজ পড়ে না, হোক সে ইবাদত করে না, হোক সে কিচ্ছু করে না, বলেন তো একজন বিড়িখোর গাঞ্জাখোর কিন্তু সে মুসলমান, কিন্তু আল্লাহকে যদি কেউ অস্বীকার করে তার বিরুদ্ধে সে স্লোগান তোলে কি তোলে না? চিৎকার মেরে বলেন তোলে কি তোলে না? যারা আজ আমার আল্লাহকে অস্বীকার করতেছে, আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করতেছে, একজন মুসলমান হয়ে আমাদের রক্ত কি জায়গায় থাকবে? এই আবুল সরকারকে শায়েস্তা করার জন্য একজন আলেম তার নামে মামলা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রশাসন তাকে গ্রেফতার করেছে, বলেন আলহামদুলিল্লাহ। যদি দেশে ইসলামী আইন থাকতো এই কুলাঙ্গারের চিরচ্ছেদ হয়ে যেত, কথা বলেন ঠিক? অতএব গ্রেফতার করার পরে কিছু বাউল, আচ্ছা এই বাউল যারা আগে পরে দেখছেন, বাউলদের গান যারা দেখছেন, একটু বলেন তো এদের গানের ভিতরে কি সত্য কথা আছে না সব মিথ্যা কথা? মিথ্যা কথা। আল্লাহর কোরআনে কি কোনো মিথ্যা কথা আছে? না। কোনো মিথ্যা কথা আছে? না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহ, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন গ্রেফতার করা হলো, এই বাউলের দল মানিকগঞ্জে আন্দোলনে নামছে। তৌহিদি জনতা এমন সাইজ করছে, মাইরে ঠেলায় এরকম পুকুর খাল বিল নালা যা পাইছে তার ভিতরে যে বলেছে। এখন এই বাউলদের পক্ষে কিছু মহল গান গাইতেছে যে বাউলদেরকে ছেড়ে দাও। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, 18 কোটি সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মুসলমানের দেশ, টুপিওয়ালাদের দেশ, আল্লাহওয়ালাদের দেশ, যেই দেশের মধ্যে সরকার মুসলমান, জনগণ মুসলমান, নামাজের আজানের সময় সংসদ ভবন বন্ধ থাকে, নামাজের সময় রাজনৈতিক বক্তব্য বন্ধ থাকে, ইসলামের কলাম না দিলে যেই দেশের মধ্যে পত্রিকা চলে না, সেই বাংলাদেশের মধ্যে বসে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলা হবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলা হবে, আর বাংলাদেশের আপামর তাওহীদি জনতা বসে থাকবে, এটা কখনোই সম্ভব না। কোন মুসলমান বসে থাকতে পারে না। অতএব আমি সরকারের কাছে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা এই বাউল সরকারের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেবেন জীবনে যেন আর জেল থেকে বের হতে না পারে, এমন শাস্তির ব্যবস্থা করবেন বাংলাদেশে যেন কেউ আমার রাসূলকে আর গালি না দিতে পারে, আমার আল্লাহকে যেন আর কেউ গালি না দিতে পারে, এমন শাস্তির ব্যবস্থা করতে হবেই হবে, কথা বলেন ঠিক কিনা?